আলোর আশায় আঁধার হলো গোটা বাংলা। প্রদীপ মোমবাতি হাতে ফের একবার রাত দখল করলো আম জনতা। যেখানে ছিল না কোনো রং, যেখানে ছিল না বয়সের কোনো সীমারেখা, শুধু ছিল মোমের নরম আলোয় সোচ্চার প্রতিবাদ। চোখে মুখে মিশেছিল শেষ দেখে ছাড়ার তীব্র জেদ। এবার পুজোর সাজ কাতান হোক বা দক্ষিণী শাড়ি, পুজো মানে প্রিয় গোপাল বিষয়ী। কলকাতায় আর জেলায় জেলায় চোদ্দই আগস্টের পর ৪ঠা সেপ্টেম্বর আরও এক ইতিহাসের সাক্ষী থাকলাম আমরা। আলোর আশায় আঁধার হলো বাংলা। প্রতিবাদের এই ভাষা, প্রতিবাদের এই ধরনের উদ্যোগ আগে দেখেনি গোটা দেশ। ঘরের আলো নিভিয়ে লাখো লাখো মানুষ নেমে এলেন রাস্তায়। কারোর হাতে মোমবাতি, কারোর হাতে মশাল, কোথাও জ্বলে উঠল প্রদীপ। ১৪ই আগস্ট আরজি করের নির্যাতিতার বিচার চেয়ে রাজপথের দখল নিয়েছিলেন মহিলারা। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট ছড়িয়ে দিয়েছিল দাবানলের মতো আগুন। বুধবারের কর্মসূচির ডাক দিয়েছিলেন জুনিয়র ডাক্তারদের সংগঠন। নাম ছিল বিচার পেতে আলোর পথে। সেই আহ্বানেই আলো নিভিয়ে মোমের আলোয় মিলেমিশে একাকার হয়ে গেল পাহাড় থেকে জঙ্গল, কোচবিহার থেকে কলকাতা। অনেক কষ্ট নিয়ে এসেছি। আমার কোথা থেকে? টালিগঞ্জ থেকে। আমার নিজের মেয়েকে আমি হারিয়েছি ডেঙ্গুতে। সমাজটা একদম পচে গেছে, একদম শেষ। আমার মেয়ে ৮ বছর 2019-এ চলে গেছে, সেই জ্বালাও রয়েছে আমাদের। হ্যাঁ, সব মিলেমিশে একাকার। We want justice. বুধবার সন্ধ্যে থেকেই বার্তা স্পষ্ট হতে শুরু করেছিল। শহর থেকে জেলা ধীরে ধীরে রাস্তায় বেরিয়ে আসতে থাকে নাম জনতা। ঘড়ির কাঁটা ৮টা পেরোতেই প্রতিবাদীদের দখলে চলে যায় গলি থেকে রাজপথ। আরজি কর হাসপাতালের সামনে, যাদবপুরের 8B বাস স্ট্যান্ডে, বিশ্ব বাংলা মোড়ে জমায়েত শুরু হতে থাকে। একসময় অন্ধকারে ডুবে যায় কলকাতা। সেই কালোর মধ্যেই ফুটে উঠল হাজার আলো। মোমের আলো, বোধের আলো, সাহসের আলো, প্রতিবাদের আলো। এ যেন এক অদ্ভুত, এ যেন এক অদৃশ্য মানব শৃঙ্খল। কেউ যেন জাদু কাঠি ছুঁয়ে সব মন, সব হাত এক করে দিয়েছে। কেউ ছবি এঁকে, কেউ নাটকের মাধ্যমে প্রতিবাদ জানালেন। রাতের নিস্তব্ধতা খান খান করে শোনা গেল একটাই স্বর, জাস্টিস ফর আরজি কর। কোনো আন্দোলন, কোনো বিক্ষোভের সঙ্গে এই প্রতিবাদকে গুলিয়ে ফেলা অনর্থক। এই প্রতিবাদ এই দেশে কেন, এই ধরা থামেও বেনজির।